This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. মালদার দিকে আমরা নজর রাখবো, কারণ মালদাতে আমরা দেখেছিলাম গতকাল এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যেটা খবরের শিরোনামে আসে। গতকাল আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে যে সেখানে সোনার দোকানে লুট হয় এবং দুষ্কৃতীরা আসে, গুলি চালাতে চালাতে তারা চলে যায়, সেই ছবি সামনে এসেছিল। আর এবার মালদায় শুট আউট। ভোর রাতে কালিয়াচকের শাহবাজপুরে যুবককে লক্ষ্য করে গুলি চলেছে। গুরুতর জখম অবস্থায় মালদার মেডিকেল কলেজে ভর্তি সেই যুবক। কিন্তু মালদায় কেন, মালদাতে এই ধরনের দুষ্কৃতি মূলক কাজকর্ম কেন হচ্ছে, বারবার করে এই ধরনের ঘটনা কেন ঘটে যাচ্ছে, এই প্রশ্নের উত্তর মনে হয় কেউ দিতে পারছেন না। পুলিশের ভূমিকা নিয়ে বারবার করে প্রশ্ন উঠে যাচ্ছে। সুব্রতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুব্রতোষের সঙ্গে কথা বলবো, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, ফের মালদায় শুট আউটের মতো ঘটনা ঘটে গিয়েছে। গতকাল একটা ঘটনা এই ধরনের ঘটেছিল যেখানে আমরা দেখেছিলাম সোনার দোকানে লুট, আর এবার শুট আউট হয়েছে মালদায়। কিন্তু বারবার করে কেন মালদায় এই ধরনের ঘটনা ঘটছে এই প্রশ্ন উঠছে। সুব্রতোষ, কোনো উত্তর কি পাওয়া যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত পুরো ঘটনার কোনো রকম স্পষ্ট কিছু পাওয়া যায়নি। তোমাকে বলি যে সোনার দোকানের ডাকাতির কথা বলছিলে, সেটা এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুজন সোর্স এর কাছে পুলিশ তাকে ধরপাকড় করার চেষ্টা করছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সেটা কিন্তু এই মুহূর্তে পর্যন্ত তার কোনো খবর নাই। অন্যদিকে মালদার কালিয়াচকের শাহবাজপুরে সেখানে একজন ফেরিওয়ালা, সে যুবক, তাকে গুলি করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয়। সে যখন বাড়ি থেকে বেরিয়েছিল, তার বাড়ির ঠিক পাশেই একটা ভুট্টার ক্ষেত, সেখানে সে দেখে যে কতকগুলো মানুষ একসাথে জড়ো হয়ে রয়েছে এবং তাতে সন্দেহ হয়। কিছুটা এগোতে গেলেই তারা কে বা কারা তাকে গুলি চালায় এবং গুলি চালানোর পরে সে সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। গুলির আওয়াজ শুনে এবং তার চিৎকার শুনে আশেপাশের লোকজন, তার বাড়ির লোকজন ছুটে আসে। ততক্ষণে সে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তারপরে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। পুলিশ এখনও যথেষ্ট পর্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে জাভেদ শেখ, কিন্তু পুলিশ ঘটনার তদন্ত করছে। এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা হয়নি যে কে বা কারা তাকে গুলি করলো এবং কি উদ্দেশ্যে বা গুলি করলো, কারণ এখনো পর্যন্ত ওর পরিচয় যেটুকু জানা গেছে সে হচ্ছে রয়েছে, বোঝা যাচ্ছে। সুব্রতোষ, আমাদের নজর থাকবে এই খবরের দিকে অবশ্যই। আপাতত তোমাকে ধন্যবাদ। কোনো পুরনো খবর নয়, সকাল থেকেই পুরো দিনের আভাস, লোকাল থেকে গ্লোবাল, ঘটনাস্থল থেকেই রিপোর্টারের মুখে শুনে নিন আসল ঘটনা। দিন শুরু করুন TV9 বাংলার সঙ্গে। সকালে প্রথম ব্রেকিং at 7, সকাল 7টায়, সকাল 8টায় দেখুন 8 রিপোর্টার 8 এক্সক্লুসিভ। নিউজ এক্সপ্রেস at 9 দেখুন সকাল 9টায়, 10 খবর 10 রিপোর্টার অন দ্য স্পট সকাল 10টায়। লোকাল টু গ্লোবাল at 11 দেখুন সকাল 11টায়। দেখুন মর্নিং সুপার প্রাইম টাইম TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।